হ্যালো স্টুডেন্ট, আজকের আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 3 নম্বর অধ্যায় সংখ্যা দিয়ে যুক্তিসম্মত অনুমান এই চ্যাপ্টারটার সমস্ত অঙ্ক আমি আমার মতো করে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, অঙ্কগুলো কিন্তু তোমাদের বইতে যেভাবে নিয়ম মুখস্থ করার কথা বলছে, আমি এমনি আমার মতো করে বলছি। দেখো, খুব সহজ হবে। একদম প্রথম প্রশ্নটা দেখো, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি। মানে এই যে সংখ্যাগুলোর 10-এর গুণিতকে সবথেকে কাছের যেটা পূর্ণ সংখ্যায় লিখতে বলছে। প্রথমে বলি গুণিতক কাকে বলে, তোমরা একটু জেনে নাও। গুণিতক মানে গুণ করে করে আমরা যেগুলো পাই, সোজা কথা এইটা মাথায় রাখলে হবে। ধরো 2-এর গুণিতক কত? 2-এর গুণিতক 2, 4, 6, 8। মানে এই যে 2-একে 2, 2-2-এ 4, 2-3-এ 6, 2-4-এ 8 হলো। এভাবে গুণ করে করে যেগুলো পাওয়া যায়, মানে গুণফলগুলো হলো। তাহলে 2-এর গুণিতক, 2-এর গুণফলগুলো হলো 2-এর গুণিতক হলো। 2 শূন্যে 0, এটাও কিন্তু 2-এর গুণিতক। ওকে, আচ্ছা। তাহলে আর গুণিতক মাথায় রাখবে অসীম, মানে এর শেষ নেই। গুণ করে 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 যাবে, কোনো দিনের শেষ হবে না। তার জন্য গুণিতক সসীম বলে। আর গুণনীয়ক অসীম। গুণনীয়ক কতটা হয় না, যে সংখ্যার গুণনীয়ক বার করতে বলছে সেই সংখ্যা পর্যন্ত কিন্তু ওই সংখ্যাটা গুণনীয়ক হয়, কিন্তু গুণিতক কোনো শেষ নেই। ক্লিয়ার? চলো এবারে প্রথম প্রশ্নটা করছি। দেখো, আমি আমার মতো করে দিচ্ছি, তোমরা দেখো। এই প্রশ্নে বিভিন্ন রকম প্রশ্ন আছে। 10-এর গুণিতক, 100-এর গুণিতক আর হাজারের গুণিতক। ক্লিয়ার? এই 3টে টাইপ কিন্তু আছে। দেখো, 10-এর গুণিতক মানে একটা শূন্য। 100-এর গুণিতক মানে কি, 100-এর গুণিতক মানে 10-এর তো একটা শূন্য, 100-র দুটো শূন্য, হাজারের 3টে শূন্য। তোমরা শুধু এইটুকু মাথায় রাখবে, 10-এর যেহেতু একটা শূন্য, তাহলে এর এই প্রথমটা মানে এই একটা, এটাকে শূন্য করবো আর এইটাকে চেঞ্জ করব। হলো। ধরো এইটা ধরো 100-এর গুণিতক মানে দুটো শূন্য, মানে এর এই দুটো শূন্য হবে। হলো। আর এইটাকে শুধু মানে চেঞ্জ করব বা পরিবর্তন করব। ধরো হাজারের গুণিতক বলছে, তাই তো? হাজারের গুণিতক মানে আমরা একটা দুটো তিনটে, তাহলে 3টে শূন্য। হাজারের তো 3টে শূন্য, তাহলে একটা দুটো তিনটে, এই 3টে শূন্য হবে, এইটাকে চেঞ্জ করব। আচ্ছা, আমি একটা দেখিয়ে দিই। একদম প্রথম এটা দেখো, 10-এর গুণিতক মানে এইটা শূন্য হবে। দেখো, এটা 12, তাই তো? প্রথমের অঙ্কটা ধরো 12 আছে। এটা দেখো 10-এর গুণিতক বলছে। তাহলে আমি কি করব? দেখ, কাছের বার করা মানে দুটো তো আগে বার করতে হবে, তাই না? এটা তো শূন্য হবে, তাহলে 10, একটা 10 আর একটা 20। ক্লিয়ার? এরকম আমি বার করে নেব। ক্লিয়ার? তাহলে এইটা দেখে মনে হচ্ছে কে কাছে, এর কাছে কে, এইটা না এইটা? দেখে মনে হচ্ছে এইটা কাছে, তার মানে উত্তর 10 হবে। কিন্তু তোমাদের একটু করে দেখা হবে কাছের কেমন, এই দুজনের বিয়োগফলটা তোমরা বার করে দেখাবে। ক্লিয়ার? তাহলে আমি কি লিখব না, এখন দেখে বুঝতে পারছি, তবু কাছে কে দেখাতে হবে। এইটা তাহলে 12 বিয়োগ 10, মানে এই দুজনের বিয়োগফল আর এই দুজনের বিয়োগফল, যেটা বড়, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো সবসময়। এটা হলো 2, আর এই দুজনের বিয়োগফল 20 বিয়োগ 12, এইটা। তাহলে এইটা হচ্ছে কম, হচ্ছে তাহলে কমটাই কাছের, তাহলে এইটাই উত্তর। অর্থাৎ নির্ণয় উত্তর কত? 10। বা তোমরা বইয়ের ভাষায় লিখতে পারো যে সব থেকে 12-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা 10, এটাও লিখলে হবে। ক্লিয়ার? আমরা তারপরে বিদ দাগেটা দেখো তোমাকে করিয়ে দিচ্ছি। দেখো, বিদ দাগেরটা আছে 347। মনে রাখবে কতর গুণিতক, 10-এর গুণিতক মানে একটা শূন্য, মানে এটাই শূন্য হবে। তাহলে এইটাকে চেঞ্জ করব। হলো। দেখো, আমি এইটা লিখেছি। দেখো, 10-এর গুণিতক মানে এইটা শূন্য, একটা শূন্য মানে এই প্রথমটাই শূন্য। তাহলে এইটাকে শুধু চেঞ্জ করব। তাহলে দেখো, 340 আর এটা হচ্ছে 350। ক্লিয়ার? এটা তো শূন্য, তাহলে 340 হলো, তারপরেরটা হচ্ছে 350।
ক্লিয়ার? এটা দেখে কোনটা কাছের মনে হচ্ছে তোমাদের? দেখো দেখে মনে হচ্ছে কিন্তু এটাই কিন্তু হচ্ছে কাছের, কিন্তু সেই বললাম তোমাকে দেখাতে হবে। দেখাবো কীরকম? এর দুজনে বিয়োগফল আর এর দুজনে বিয়োগফল করব, বিয়োগফল কম হবে যেইটা সেটাই কাছের। তাহলে অতএব এর দুজনে বিয়োগ করছি, 347 বিয়োগ কত? 340, এটা হচ্ছে 7। এর দুজনে বিয়োগফল দেখো, 350 বিয়োগ 347, এটা হচ্ছে 3। আচ্ছা এটা কিন্তু কাছের নয়, দেখো বিয়োগফল কিন্তু এইটা হচ্ছে, সরি হ্যাঁ, দেখো এইটা কাছে, 347-এর কাছে তো এইটা, তাই না? 47-এর কাছে একদম 50, নিশ্চয়ই 47-এর কাছাকাছি 40 নয়। ওকে, এইভাবে তোমরা করবে। তাহলে অতএব নির্ণয় উত্তর, তাহলে কোনটা যেটা কম সেটা, কমটা কোনটা? এটা, তার মানে এটা 350। ওকে, তার পরের অঙ্কটা দেখো, এই যে 1324, দেখো আমি তুলে নিয়েছি 10-এর গুণিতক, মানে 10-এর একটা শূন্য, তাহলে এরও এই একটা সংখ্যাই শূন্য হবে, তার আগেরটাকে চেঞ্জ করবো শুধু। দেখো তাহলে কত হবে? 1320, একটা হবে 1320, আর একটা কী হবে? 1300, এটাকে চেঞ্জ করবো 330, বুঝলো? তাহলে দুজনে বিয়োগ করবো, যেটা কম হবে সেটাই কাছের হবে। তাহলে এর দুজনে বিয়োগ করলে কত হবে? 1324 মাইনাস 1320, তাহলে এটা 4 হলো। আর এর দুজনে বিয়োগ করব, 1330 মাইনাস 1324, এটা কত হবে? 6 হবে। তাহলে এটা কম হচ্ছে, তাই না? তার মানে তাহলে এটাই হবে উত্তর। তাহলে তুমি নির্ণয় উত্তর। অঙ্কগুলো এইভাবে সবগুলো অঙ্ক করবে। কিন্তু উত্তর কত? এইটা হবে 1320। ক্লিয়ার? এবারে দেখো তার পরের অঙ্কটা, দেখো তারপরে ডির দাগে, 1-এর ডির দাগে, এটা আবার তুলে নিয়েছি আমি সেই 10-এর গুণিতক, মানে 1-এর দাগে সবগুলো অঙ্ক কিন্তু 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় আমরা খুঁজছি সবচেয়ে কাছেরটা। 10-এর একটা শূন্য, তাহলে এরও তাহলে এটা একটাই সংখ্যা শূন্য হবে। তাহলে প্রথমটা কি হবে? 5960 হবে, 5960। আর যেটা শূন্য হবে তার আগেরটাকে কিন্তু চেঞ্জ করব, তাহলে 5970 হবে, 5970 হয়ে গেল। তাহলে এই দুজনে বিয়োগ করব, এই দুজনে বিয়োগ করব, করি তাহলে 5968 বিয়োগ এইটা 5960, এর বিয়োগ হলো 8। আর এর দুজনে বিয়োগ করব, 5970 বিয়োগ 5968, এটা 2 হচ্ছে, তাহলে এইটা কম হচ্ছে, তাহলে এটাই উত্তর হবে, তাই না? এটাই তাহলে উত্তর হবে। অতএব নির্ণয় উত্তর 5970 হলো। 1-এর দাগের কোনো কমপ্লিট। এবারে 2-এর দাগে যাচ্ছি। আচ্ছা 2-এর দাগে দেখো, নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 100-এর গুণিতক, মানে দুটো শূন্য। 100-এর গুণিতকে সবচেয়ে কাছে, মানে পূর্ণ সংখ্যা খুঁজতে বলছে। হলো, তাহলে দেখো আমি 2-এর প্রথমটা তুলে নিয়েছি, 100-এর গুণিতক মানে 100-এর দুটো শূন্য, তাহলে এরও এই দুটো শূন্য হবে। হলো, আর এর আগেরটা তাহলে চেঞ্জ হবে, তাহলে এর দুটো যদি শূন্য হয় তাহলে প্রথমটা কত হবে? 600। হলো, তারপরেরটা কত? একে চেঞ্জ করবো, 7 হবে, 700। ক্লিয়ার? এগুলো তো সব 100-এর গুণিতক বার হচ্ছে। দেখো 106 600, 106 700, তাই না? যাই হোক, কোনটা কাছের? দুটো বার করছি কেন? কাছে জানার জন্য তো কমপক্ষে দুটো বার করতে হবে, নাহলে কাছের কোনটা জানবো? এবারে এর দুজনে বিয়োগ করে, এর দুজনে বিয়োগ করে, সবই সেম। তাহলে এটা হলে 621 বিয়োগ 600, এদের বিয়োগফল কত হবে? 21। এর দুজনে বিয়োগফল কত? 700 বিয়োগ 621। ক্লিয়ার? দেখো এই দুজনের বিয়োগফল কত হবে? 79। তাহলে কম কোনটা? এইটা, মানে এইটা উত্তর হবে। ওকে, যেটা কম সেটাই উত্তর। অতএব নির্ণয় উত্তর 600। ক্লিয়ার?
প্রতিটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব মনোযোগ দিয়ে দেখো। তাই একবার এরকম সুন্দর করে কিন্তু তোমরা ফেয়ার খাতা করে নেবে। হ্যাঁ, ফেয়ার খাতা অঙ্কে ভালো নম্বরের জন্য ফেয়ার খাতা করতেই হবে এবং প্রতিটা অঙ্ক বুঝে বুঝে। ক্লিয়ার? তারপরে দেখো 2-এর বির দাগের যেটা আছে, বির দাগে আছে কত না 483। আবার বলছি, প্রশ্নটা মাথায় রাখবে, 100-এর গুণিত হবে। 100 গুণিত মানে 100 দুটো শূন্য, তাহলে এই দুটো প্রথম দুটো সংখ্যা শূন্য হবে, তাহলে এইটাকে শুধু আমরা চেঞ্জ করব। তাহলে প্রথমটা কত হবে, এই দুটো যদি শূন্য হয় তাহলে প্রথমে হবে 400, একটা হবে 400, আরেকটা কত হবে 500, তাই না? এইটাকে তো চেঞ্জ করব। এবারে দুজনের বিয়োগ করো, সেই সেম। তাহলে 483 বিয়োগ 400, এটা বিয়োগ করলে কত হলো 83, আর এর দুজনের বিয়োগ করো, 500 বিয়োগ 483, তাই না? এটা কত হবে 17, কারণ এইটা কম, তাই না? তার মানে এটাই উত্তর হবে। অতএব নির্ণয় উত্তর 500। ওকে, তারপর দেখো শীত দাগেরটা আমরা তুলে নিয়েছি। 100-এর গুণিতক 100 দুটো শূন্য, মানে এই প্রথম দুটো শূন্য হবে, হলো। তার আগেরটাকে চেঞ্জ করবো, সবসময় মাথায় রাখবে। আচ্ছা, প্রথম দুটো যদি শূন্য হয় তাহলে প্রথমটা করতে হবে 6500, 6500 হবে, হ্যাঁ 6500। তারপরেরটা কত হবে 6600 হবে। ক্লিয়ার? এই দুটো তো শূন্য, যে দুটো শূন্য তাকে চেঞ্জ করার কোনো প্রসঙ্গ নেই, তাদের আগেরটাকে চেঞ্জ করব। তাদের আগেরটাকে চেঞ্জ করেছি, এটা 5 ছিল 6 হয়েছে। তাহলে প্রথমটা কি হবে, এই দুটো যদি শূন্য হয় তাহলে 6500 হলো একটা, আর তারপরটা কী হবে 6000, একে চেঞ্জ করবো তো, কেন শূন্যর আগেরটাকে সবসময় চেঞ্জ করবো, মাথায় রাখবে। তাহলে একে চেঞ্জ করলে 5 ছিল 6 হবে, তাহলে 6600। এদের বিয়োগ কর, এই দুটো বিয়োগ করলে কত হবে 6521 বিয়োগ 6500, এটা বিয়োগ করলে কত হবে 21। এই দুজনে বিয়োগ করা হবে, সবসময় বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো, তাই তো। 6600 বিয়োগ 6521, এদের বিয়োগফল দেখো 79 হচ্ছে, তাহলে এইটা কম, মানে এটাই উত্তর। অর্থাৎ নির্ণয় উত্তর। এই একটা পদ্ধতি সব অঙ্ক করবে, কোনো নিয়ম তোমাকে মনে রাখতে হবে না। ওকে, 6500। ওকে, তারপরে দেখো ডির দাগেরটা তুলে নিয়েছি 2178। 100-এর গুণিতক, আবার বলছি 100 যেহেতু দুটো শূন্য, তাই এর প্রথম দুটো শূন্য হবে। প্রথম দুটো শূন্য হলে কী হবে 2100 হবে, একটা হবে 2100, একটা গুণিতক হবে 2100। আর যে দুটো শূন্য হবে তার আগেরটাকে কিন্তু চেঞ্জ করব, মানে 1 ছিল, তারপরে কত 2 হবে, এটা তার মানে 2200 হবে, 2200। ক্লিয়ার? তো সেই একই এদের বিয়োগ করব, অতএব 2178 বিয়োগ 2100, এদের বিয়োগফল 78 হলো। আর এদের বিয়োগফল কত হবে 2200 বিয়োগ 2178। ক্লিয়ার? এটা দেখো হচ্ছে বিয়োগফল হচ্ছে 22, তাহলে এইটা কম, মানে এটাই উত্তর, তাই না? এটাই যেটা কম হবে সেই গুণিতকটা উত্তর হবে। এই দুটো তো 100-এর গুণিতক বার করছি, তো এই সংখ্যাটার কাছের চেয়েছে, তার কাছের মানে কি, তার দূরত্বটা কম হবে, তাই না? মানে বিয়োগফলটা কম হবে, বিয়োগফল কম এইটা, তাহলে এটাই উত্তর। তো অতএব নির্ণয় উত্তর হতে হবে 22। আমরা এই যে দুটো করে বার করছি, মাথায় রাখবে এই দুটো কিন্তু 100-এর গুণিতক বার করছি, তাই না? মানে যে প্রশ্নে যেমন, যেটা 1-এর দাগে করলাম দুটো, সেটা কি 10-এর গুণিতক, মানে 10-এর দুটো গুণিতক বার করলাম। এবারে যেটা কাছের, মানে বিয়োগ করলে আমরা জানতে পারছি যেটা কাছের। ওকে, এবারে 3-এর দাগে যাচ্ছি। দেখো, তারপরে 3-এর দাগে এই প্রশ্নটা তোমরা আমাকে অনেকে দেখিয়েছিলে, একটু সমস্যায় পড়ছিলে। দেখো 3-এর দাগে বলছে হাজারের গুণিতকে, মানে এই সংখ্যাটার হাজারের গুণিতকে সব থেকে কাছের সংখ্যাকে পূর্ণ সংখ্যায় লিখতে বলছে, হলো। তো এটা আমি হাজারের কি 3টে শূন্য আছে, দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, 346। ওকে, প্রশ্ন ছিল 346।
হাজারের গুণিতক মানে হাজারের 3টে শূন্য, তাহলে 3টে শূন্য হবে, 1 2 3টে শূন্য হবে। ক্লিয়ার? তাহলে এর আগে কিছু নেই মানে কি, প্রথমে শূন্য ধরবো, তার মানে ক্লিয়ার। তারপরে 1 আছে ধরবো, মানে 1000। আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে এতক্ষণ কি বলে এলাম যে যার গুণিতক বার করব, ধরো এটা হাজারের গুণিতক বার করব, হাজারের কটা শূন্য, 3টে শূন্য, তাহলে যে সংখ্যাটা বার করছে তারও প্রথম 3টে সংখ্যা শূন্য হবে। এ তো 3টে সংখ্যাই আছে, তাহলে তারপরে তো কিছু নেই। কিছু নেই মানে কী করবো আমরা, কিছু নেই মানে প্রথমে শূন্য ধরে নিতে পারি, শূন্য আছে। তারপরেরটা কত ধরে নিতে পারি, 1, তাই না? 1 মানে এই 3টে তো শূন্য, তাহলে এখানে শূন্য, তাহলে প্রথমটা শূন্য হলো, তারপরটা 1 মানে 1000। ক্লিয়ার? আবার বলছি, এটা হাজারের গুণিতকে বার করতে বলছে। হাজারের যেহেতু 3টে শূন্য আছে, তাহলে আমার কি যে সংখ্যাটার আমরা বার করছি এইটার তো এর প্রথম 3টে সংখ্যা শূন্য ধরবো, 1 2 3টে শূন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তার আগেরটাকে যটা শূন্য আছে তটা শূন্য ধরবো, তার আগেরটাকে আমরা চেঞ্জ করি, তাই তো? এর আগে তো কিছু নেই, আগেটা তাহলে শূন্য ধরলাম, তাই না? তারপরেরটা কী করব, তাহলে তারপরে কত, 1, তাহলে এখানে 1 লিখলাম, এগুলো তো শূন্য আছে, তাহলে 1000। ক্লিয়ার? এইভাবেই সব অঙ্ক কিন্তু করাচ্ছি, মাথায় রাখবে। এবারে এদের তোমরা বিয়োগ করো, তবে এটা কত, 346 বিয়োগ 0, এর বিয়োগফল কত, 346 হবে। ক্লিয়ার? আর এর দুজনের বিয়োগফল কত, 1000 বিয়োগ 346, এদের বিয়োগফল দেখো 654। তাহলে যেইটা কম হবে সেইটা উত্তর, মানে এইটা উত্তর। ওকে, অতএব অঙ্কটা কিন্তু গুলিয়ে ফেলবে না আবার। নির্ণয় উত্তর কত, 0 হলো। এখানে কি হচ্ছে, যেহেতু হাজারের গুণিতক বলেছে, আবার হাজারের তো 3টে শূন্য আছে, তাহলে যে সংখ্যাটা বার করছে তারও প্রথম 3টে শূন্য ধরবো, আর সংখ্যা নেই, যার জন্য তোমরা হয়তো ঘাবড়ে যাবে। সংখ্যা নেই মানে আমরা কি করব, তাহলে প্রথমে কিছু নেই মানে ধরো শূন্য ধরবো, তারপরে ওইটা কিন্তু চেঞ্জ করে, মানে 3টে শূন্য, হাজারের 3টে শূন্য আছে, তাহলে এর 1 2 3টে শূন্য ধরলাম, তাহলে এখানে কিছু নেই, তাহলে শূন্য যটা হয় তার আগেরটাকে তো আমরা চেঞ্জ করি, তাই না? তাহলে এখানে প্রথমে শূন্য ধরলাম, তারপরেরটা তো আমরা ধরি, তাহলে 1, তাহলে 1000। এইটা তুমি দেখো, এগুলো তো হাজারের গুণিতক হচ্ছে কিনা দেখো, 1000 শূন্য শূন্য, 1000 1 1000, এই দুটোর মাঝখানে এটা আছে, দেখবে প্রত্যেকটা যে দুটো করে বার করছি ওই দুটোর মাঝখানে কিন্তু এখানকার যে সংখ্যাটা সেটা কিন্তু থাকে। এবারে বিয়োগ করলে আমরা জেনে যাই যে যেটা কম হয় সেটা হচ্ছে কাছের হয়। ওকে, তারপরেরটাতে যাচ্ছি। দেখো তারপরে বিদ দাগে, এটাও দেখো সেই সেম, হাজারের গুণিতকে বার করতে বলছে। দেখো তাহলে হাজারের 3টে শূন্য, এর প্রথম 3টে সংখ্যা শূন্য হবে, এখানে কিছু নেই মানে প্রথমে শূন্য ধরলাম। ক্লিয়ার? তারপরে এখানটাকে একটু চেঞ্জ করব, তাহলে 1 মানে 1000, এই 3টে তো শূন্য আছে। এবার বিয়োগ করো কোনটা কাছের হবে, এই দুটো বিয়োগ করো, 827 বিয়োগ 0, এটা কত হবে, 827। এই দুটো বিয়োগ করো, 1000 বিয়োগ 827, এটা কত হবে, 173। 173, এটা 3, তাহলে এটা কম হচ্ছে মানে এটাই উত্তর। তাহলে নির্ণয় উত্তর কত হবে, 1000। ওকে, তারপরেরটাতে আমরা যাচ্ছি, সিদ্ধাগের প্রশ্নটাতে যাচ্ছি। সিদ্ধাগটা দেখো, তারপরে সিদ্ধাগের অঙ্কটা তুলেছি। দেখো এটাও সেম, দেখো হাজারের গুণিতক মানে 3টে শূন্য আছে, তাহলে এরও প্রথম 3টে সংখ্যা শূন্য হবে। প্রথম 3টে সংখ্যা শূন্য হলে কি দাঁড়াবে, প্রথমটা দাঁড়াবে তার 6000, তারপরেরটা কী হবে, তাহলে এটাই চেঞ্জ হবে, যটা শূন্য বলবে তার আগেরটা চেঞ্জ হয়, তাহলে 7000 হবে। এবার কাছেরটা কীরকম বার করবো, সেই এদের যোগফল বার করবো আর এদের যোগফল বার করবো, তাহলে 6719 বিয়োগ
6000, এদের বিয়োগফল হলো 719, আর এদের বিয়োগফল বার করুন, 7000 বিয়োগ 6719, তাহলে এটা হচ্ছে 281। এটাই কম, তার মানে এটাই উত্তর। ক্লিয়ার? তাহলে নির্ণয় উত্তর কত হবে? এটা 7000। দেখো এই অঙ্কের মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এটাও হাজারের গুণিতক, এটাও হাজারের গুণিতক। এর কি হাজারে যেহেতু 3টে শূন্য, তাহলে প্রথম 3টে সংখ্যা শূন্য হবে, তারপরে সংখ্যা ছিল। এর কিন্তু প্রথম 3টে সংখ্যা শূন্য হলে তারপরে সংখ্যা নেই, যার জন্য নেই মানে কিছু করার নেই, শূন্য ধরেছি। তারপরে কি, তারপরেরটা নেই, শূন্যর পরে 1, তাহলে 1 বসিয়েছি। এগুলো তো শূন্য, তাহলে 1000, একটা শূন্য আর একটা 1000। ক্লিয়ার? তাহলে সির দাগেরটাও কমপ্লিট করে দিলাম। এবারে ডির দাগে যাচ্ছি। ডির দাগেরটা তুলেছি, এও সেম হাজারের গুণিতক, মানে 3টে শূন্য আছে হাজারে, তাহলে এরও প্রথম 3টে সংখ্যা শূন্য হলে তাহলে প্রথমটা হবে 8000। তারপরেরটা কত হবে? প্রথম 3টে শূন্য হলে তার আগেরটাকে চেঞ্জ করি সবসময়, মানে যটা শূন্য হবে তার আগেরটাকে সবসময় চেঞ্জ করে এসেছি। দেখো প্রত্যেকটা অঙ্ক আমি এই একটাই পদ্ধতিতে করাচ্ছি। তাহলে এটা কত হবে? তারপরেরটা কত? 9, 8-এর পরে 9, তাহলে 9000। এই দুজনের সেই বিয়োগ করব, তাহলে অতএব 8394 বিয়োগ 8000, তাহলে এদের বিয়োগফল হবে 394। আর এদের বিয়োগফল করো, 9000 বিয়োগ 8394। দেখো এটা হচ্ছে 606। তাহলে বিয়োগফল এটাই কম হচ্ছে, তার মানে উত্তর হবে এটাই, তাই তো? তাহলে অতএব নির্ণয় উত্তর 8000। আচ্ছা, তারপরে দেখো 4-এর দাগের যে প্রশ্নটা আছে, 4-এর দাগে দেখো নিচের সংখ্যাগুলি সব থেকে 10-এর গুণিতকে, মানে 1-এর দাগে যে করেছিলাম সেরকম 10-এর গুণিতকে করতে বলছে। এখানে শুধু যোগ চিহ্ন আছে, কোথায় বিয়োগ চিহ্ন আছে। তো 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বার করে সেই দুটোকে যোগ করে দেবো। যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। দেখো প্রথম অঙ্কটা আমি তুলে নিয়েছি। দেখো প্রথম অঙ্কটা দেখো, এটাকে 10-এর গুণিতকে, তাহলে 10-এর একটা শূন্য, মানে এইটা শূন্য হবে। এটা শূন্য হলে তাহলে প্রথমটা হবে 30, তারপরেরটা কত হবে? 40। যেটা শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করব, তাহলে 3 ছিল 4 হলো 40। ক্লিয়ার? আর এটাও ঠিক সেম। দেখো 10-এর গুণিতক মানে 10-এর একটা শূন্য, তাহলে এরও প্রথমটা শূন্য হবে, তাহলে এটা হবে 50, আর তারপরেরটা হবে 60। আচ্ছা দেখো এটা 34, এটা কিন্তু 34 নয়, ভুল করে 34 লিখেছি, এটা 37 হবে। দেখো এবারে আমরা কি করব, দেখো তাহলে কাছাকাছি কোনটা হবে দেখে, 37-এর কাছে 30 না 37-এর কাছে 40, তাহলে 40 হবে। তাহলে অতএব আমরা কি করব, 40 যোগ, এটাও দেখো 54-র কাছে 50 না 54-র কাছে 60, দেখো 54-র কাছে কিন্তু 50। ওকে, তাহলে 90 উত্তর। তারপরে দেখো বির দাগে আছে, দেখো 73 বিয়োগ 48। এটাও দেখো 10-এর গুণিতকে আগে আমরা দুটো বার করে নিই। 10-এর একটা শূন্য, তাহলে এটা শূন্য হবে, হলে প্রথমটা হবে 70, তাহলে শূন্যর আগেরটাকে চেঞ্জ করব, তাহলে এটা 7 ছিল 8, মানে 80। এটার ক্ষেত্রে তাই বার করে নাও, 10-এর গুণিতক যেহেতু, তাহলে এটা শূন্য হবে, তাহলে এটা প্রথমটা হবে 40, তারপরেরটা হবে 50। এবারে অতএব দেখো 73-এর কাছে 70 না 73-এর কাছে 80, 73-এর কাছে কিন্তু 70 বিয়োগ চিহ্ন আছে যেহেতু বিয়োগ। এটাও 48-এর কাছে 40 নাকি 48-এর কাছে 50, 48-এর কাছে কিন্তু 50, তাই না? তাহলে এটা হবে 20 উত্তর। ক্লিয়ার? এইভাবেই করবো আমরা প্রত্যেকটা অঙ্ক, তাতে অনেক সহজ মনে হবে। তারপরে দেখো সির দাগের অঙ্কটা তুলে নিয়েছি, এটাও সেই 10-এর গুণিতকে চলছে, হলো। তাহলে 10-এর গুণিতকে যদি বার করবো, 10-এর একটা শূন্য, তাহলে এরও প্রথমটা শূন্য, তাহলে প্রথমটা হবে 20, দ্বিতীয়টা হবে কত? তাহলে 30, হলো। যেটা শূন্য হবে সেটা বাদ দিয়ে যেটা থাকবে, মানে শূন্য যেটা হবে তার আগেরটাকে সবসময় চেঞ্জ করব। সব অঙ্কে দেখো করাচ্ছি তাই। এটাও তাই, 10-এর গুণিতক হলে 10-এর একটা শূন্য, তাহলে এটাও একটা সংখ্যা শূন্য হবে, তাহলে 50 হবে। তারপরে একে চেঞ্জ করবো যেহেতু, তাহলে 60।
তাহলে দেখো অতএব 24-এর কাছে কে 20 না 30? 24-এর কাছে কিন্তু 20। ওকে, যোগ চিহ্ন আছে, যোগ দিলাম। 59-এর কাছে 50 না 59-এর কাছে 60? 59-এর কাছাকাছি কিন্তু 60। 60, 20, 80 হলো। এইভাবে করবে প্রতিটা অঙ্ক, খুব কিন্তু সহজবোধ্য হবে। তবে ডির দাগে দেখো 97 বিয়োগ 38, এটাও তাই। এটাকে যদি শূন্য ধরি তাহলে 90, তার আগেরটাকে চেঞ্জ করতে হয়, তাহলে এটা 100। এটাকেও তাই করছি। এটা শূন্য হলে তাহলে প্রথমটা হবে 30, তারপরটা হবে 40। ক্লিয়ার? যেটাকে শূন্য ধরলাম তার আগেরটাকে সবসময় চেঞ্জ করবো, এইটুকু মাথায় রাখলে হলো। তাহলে অতএব হলো 97-এর কাছে 90 না 97-এর কাছে 100? 100 কিন্তু 97-এর কাছে হবে, তাহলে 100। বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ দিলাম। 38-এর কাছে 30 না 38-এর কাছে 40? 38-এর কাছে কিন্তু 40 হলো। এদের বিয়োগফল করো 60 হলো। তারপরের দিকে যাচ্ছি। তারপরে দেখো সেম অঙ্ক আছে, এটা যদি শূন্য হয় তাহলে 70 হবে। তার যেটা শূন্য ধরবো তার আগেরটাকে চেঞ্জ করব, তাহলে 7 ছিল 8 হবে, মানে 80। এটার ক্ষেত্রেও এটা শূন্য হলে তাহলে 20 হবে প্রথমটা, তারপরেরটা কত হবে 30। ওকে, তাহলে অতএব 76-এর কাছে কোনটা? দেখো এবারে 76-এর কাছে কোনটা, 70 না 76-এর কাছে 80? 76-এর কাছাকাছি কিন্তু 80। কাছাকাছি যদি তোমরা না বার করতে পারো, আগের যে অঙ্কগুলো 1-এর দাগ 2-এর দাগ 3-এর দাগে যেমন বিয়োগ করে দেখেছি, তোমরাও ওই রকম বিয়োগ করে দেখাতে পারো। এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দাও। এটাও দেখো 29-এর কাছে 20 না 29-এর কাছে 30? 29-এর কাছাকাছি 30 হলো। তাহলে এদের বিয়োগফল 50 উত্তর। তারপরে এফের দাগে দেখো EF, তাহলে এফের দাগে কী আছে দেখো, এফের দাগে 66 যোগ 73, এটাও সেম। 10-এর গুণিতকে আমি দুটো বার করি, তাহলে 10-এর গুণিতক যেহেতু 10-এর একটা শূন্য, তাহলে এরও প্রথমটা শূন্য, তাহলে 60। তারপরেরটা কত হবে, এটাকে চেঞ্জ করব, 6 ছিল 7 হবে 70। এটাও তাই, এটা শূন্য হলে প্রথমটা হবে 70, তারপরটা কত হবে, এটাকে চেঞ্জ করলে 80। এবারে ভাবো 66-এর কাছাকাছি 60 না 66-এর কাছাকাছি 70? 66-এর কাছাকাছি কিন্তু 70, যোগ ছিল, যোগ চিহ্ন দিলাম। এটাও 73-এর কাছাকাছি 70 না 73-এর কাছাকাছি 80? 73-এর কাছাকাছি কিন্তু 70, দুটোকে যোগ করো 140। তোমরা যদি না বুঝতে পারো, আগের অঙ্কগুলো যেমন বিয়োগ করে দেখিয়েছি সেরকম কিন্তু তোমরা করতে পারো। ওকে, তারপরের অঙ্কটাতে যাচ্ছি। তারপরে দেখো জির দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এটা হচ্ছে 10-এর গুণিতক, মানে 10-এর একটা শূন্য, তাহলে এরও এইটা শূন্য হবে, তাহলে প্রথমটা হবে 250। তারপরে যেটা শূন্য হবে তার আগেরটাকে কিন্তু সবসময় চেঞ্জ করবে, তাহলে এটা 5 ছিল 6 হবে, তাহলে 260। এটাও করো। এটাকে যদি শূন্য ধরি তাহলে 170, তাহলে শূন্যর আগেরটাকে চেঞ্জ করতে বলি, তাহলে এটা 7 ছিল 8 হবে, তাহলে 180। তাহলে অতএব 251-র কাছাকাছি 250 না 260? 250, যোগ চিহ্ন ছিল, যোগ দিলাম। 175-এর কাছে 170 না 175-এর কাছাকাছি 180? ভাবো। আচ্ছা, এইটার মধ্যে দেখো এর দুজনের বিয়োগফল আর এর দুজনের বিয়োগফল কিন্তু 5ই হচ্ছে, একই বিয়োগফল হচ্ছে, কিন্তু বইতে দেখবে তোমাদের এইটা 180টাকেই নিয়েছে, হলো 180টাকেই কিন্তু বইতে নিয়েছে। তবে তোমরা যে কোনো একটা নিলে হবে। তবে যদি ক্রমানুযায়ী যদি ভাবি, তাহলে পরেরটাকে নিতে হয়, মানে এর থেকে যেটা বড় সেটা, সেই অনুযায়ী হয়তো নিয়েছে। তবু আমি এই প্রশ্নটাকে নিয়ে তোমাদের এই ভিডিওর শেষে আমি ডিটেলস আলোচনা করে দেবো। এখন 180 নিয়ে করলাম, এদের যোগ করলে হবে 430। ওকে, তারপরে তারপরে এইচের দাগে দেখো, এইচের দাগে যেটা আছে 462 বিয়োগ 271। 10-এর গুণিতক মানে এটা শূন্য, তাহলে 460 হবে একটা,
যেটা শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করতে বলি, তাহলে 6 ছিল 7 হবে, তাহলে 470। এরও এটা শূন্য, তাহলে 270, শূন্যর আগেরটাকে চেঞ্জ করতে বলি মানে 280। তাহলে অতএব তাহলে 462-র কাছে 470 না 460 না 470, 460 কাছে, তাহলে 460 নিলাম। বিয়োগ 271-এর কাছে 270 না 280, 270, 270। তাহলে এদের বিয়োগফল হবে 190। এই জিত দাগের অঙ্কটাকে স্টার চিহ্ন দিয়ে রাখলাম, হলো, তোমরাও স্টার চিহ্ন দিয়ে রাখবে। ওকে, আমরা তারপরে 5-এর দাগে যাচ্ছি। দেখো 5-এর দাগের প্রশ্নটা মানে 4-এর দাগেরটা 10-এর গুণিতকে, 5-এর দাগে 100-র গুণিতকে, সেম অঙ্ক, এটা শুধু 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় করে এই যোগ বা বিয়োগ করতে বলছে। ওকে, আমি দেখো প্রশ্নটা তুলে নিয়েছি। আচ্ছা, 100-র গুণিতকে মানে 100 দুটো শূন্য, মানে এই প্রথম দুটো শূন্য হবে, তাহলে এটা 400 হবে। যেটা শূন্য হবে, যে যতদূর শূন্য হবে এতদূর শূন্য হলে তার আগেরটাকে চেঞ্জ করবো, তাহলে 500। এটার ক্ষেত্রে সেম করি, এই দুটো শূন্য হবে, তাহলে 500, তারপর এটা কী হবে, এটাকে চেঞ্জ করব 600। তাহলে অতএব 426-এর কাছে 400 না 426-এর কাছে 500, 426-এর কাছাকাছি কিন্তু 400, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। 589-এর কাছে 500 নাকি 589-এর কাছাকাছি 600, এটা 600 কাছাকাছি হবে, এটা যোগ করলে কত হবে, 1000। তারপরে বিদ্যাগে করছি, দেখো বিদ্যাগে হচ্ছে 356 যোগ 435। যেহেতু 100-র গুণিতক মানে এই দুটো শূন্য হবে, তাহলে 300 হবে, একটা হবে 300, আরেকটা কত, যে দুটো শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করছি কিন্তু, তাহলে 400, হলো। এটার ক্ষেত্রে এই দুটো শূন্য, তাহলে প্রথম গুণিতকটা হবে 400, দ্বিতীয় গুণিতকটা এইটাকে চেঞ্জ করব, কারণ যে দুটো শূন্য তাদেরকে কিছু চেঞ্জ করা যায় না, এটা 4 ছিল 5 করলাম, তাহলে 500। তাহলে অতএব 356-এর কাছাকাছি 300 নাকি 356-এর কাছাকাছি 400, 356-এর কাছাকাছি কিন্তু 400, যোগ আছে, যোগ চিহ্ন দিলাম। 435-এর কাছাকাছি 400 নাকি না 435-এর কাছাকাছি 500, 435-এর কাছাকাছি 400, এই দুটো যোগ করো, তাহলে 870। তারপরে দেখো শীত দাগেরটা করছি, সেই 100-এর গুণিতক, তাহলে এই দুটো শূন্য হবে, তাহলে প্রথম গুণিতকটা হবে 600, তারপরে গুণিতকটা কত, যে দুটো শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করবো, তার এটাকে চেঞ্জ করলে কী হবে, 700। এটাও তাই, এই দুটো শূন্য হলে তাহলে প্রথম গুণিতকটা 100, দ্বিতীয় গুণিতকটা কত হবে, একে চেঞ্জ করব 200, তাহলে অতএব 678-এর কাছাকাছি 600 নাকি 678-এর কাছাকাছি 700, এটাই কাছাকাছি হবে, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। 125-এর কাছে 100 নাকি 125-এর কাছাকাছি 200, 125-এর কাছাকাছি হচ্ছে 100, এদের বিয়োগ করি, বিয়োগ করলে হবে 600। তারপরে ডির দাগে দেখো এই পদ্ধতি অনেক সহজ, তাই না। তারপরে 1248 যোগ 4329, 100-এর গুণিতক মানে এই দুটো শূন্য হবে, তাহলে কত হবে, 1200। তারপরে যে দুটো শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করব, এটা 2 ছিল, এটাকে 3 করব, তাহলে 1300। এটাও তাই, এই দুটো শূন্য হলে তাহলে কত হবে, প্রথম গুণিতকটা হবে 4300, তারপর এই দুটো শূন্য যেহেতু এর আগেরটাকে চেঞ্জ করব, এটা 4 হবে, তাহলে 4400। তাহলে অতএব 1200-এর কাছাকাছি 1248 না 1248-এর কাছাকাছি 1200 না 1248-এর কাছাকাছি এইটা 1300, 1248-এর কাছাকাছি কিন্তু এইটা হবে, 1200 হবে। যারা না বুঝতে পারবে বিয়োগ করে নেবে, এই দুটোর বিয়োগফল, এই দুটোর বিয়োগফল, তাহলে কোনটা কাছাকাছি হচ্ছে বুঝতে পারবে। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। 4329-এর কাছাকাছি 4300 নাকি না 4339-এর কাছাকাছি 4400, এর কাছাকাছি এটাই হলো 4300।
যোগ করে দাও, 0 0 3 4 5 4 1 5, 5500। ওকে, দেখো 5500। তারপরের অঙ্কে যাচ্ছি। তারপরে অঙ্ক দেখো, যেহেতু 100 গুণিতক দুটো শূন্য, তাহলে এই দুটো শূন্য হবে, তাহলে এটা 100 হবে। আর যে দুটো শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করব, 1 ছিল তাহলে 2 করবো, মানে 200। এটাও তাই, 100 গুণিতক মানে এই দুটোকে শূন্য করব, তাহলে 800। আর তারপরেরটা কত হবে, এই দুটো শূন্য হলে, যে দুটো শূন্য হয়, যতটা শূন্য হয় তার আগেরটাকে চেঞ্জ করব, তাহলে 900। তাহলে অতএব 170-এর কাছে 100 নাকি 170-এর কাছে 200 হয়? 170-এর কাছাকাছি 200, যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন দিলাম। 895-এর কাছাকাছি 800 নাকি 895-এর কাছাকাছি 900? 895-এর কাছাকাছি কিন্তু 900। 900 আর 200 যোগ করলে কত হবে, 1100। এফের দাগে কী আছে তারপরে, 947, 947 যুক্ত 448। যেহেতু 100 গুণিতক, তাহলে এই দুটো শূন্য হবে, তাহলে প্রথমটা হবে 900, তারপরটা কত হবে, যতটা শূন্য হয় তার আগেরটাকে চেঞ্জ করতে হয়, তাহলে এটা কত হবে, 1000। এটার ক্ষেত্রে এই দুটো শূন্য হলে প্রথম গুণিতক হবে 400, তারপরে এই দুটো যেহেতু শূন্য, এর আগেরটাকে চেঞ্জ করবে, তাহলে 500। অতএব 947-এর কাছাকাছি 900 নাকি না 947-এর কাছাকাছি 1000? 947-এর কাছাকাছি কিন্তু 900, তাই না? যোগ আছে, যোগ চিহ্ন দিলাম। 448-এর কাছাকাছি 400 নাকি না 448-এর কাছাকাছি 500? 448-এর কাছাকাছি 400 কিন্তু। এটা যোগ করে দাও, 1300। ওকে, তারপরে দেখো জির দাগে, একটু ধৈর্য ধরে করবে, অঙ্কগুলো সহজ। 100-র গুণিতক মানে এই দুটো শূন্য হবে, তাহলে প্রথমটা হবে 5600, তারপর এটা কত হবে, এই দুটো শূন্য যেহেতু, তাহলে তার আগেরটাকে চেঞ্জ করবো, এটা 6 ছিল 7 করবো, তাহলে 5700। এটার ক্ষেত্রে এই দুটো শূন্য হলে তাহলে প্রথমটা হবে 2000, তারপরে যে দুটো শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করবো, শূন্য ছিল তারপরে 1, তাহলে মানে 2100। তাহলে অতএব 5612-এর কাছাকাছি 5600 নাকি না 5700? 5700 হবে। যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন দিলাম। 2095-এর কাছাকাছি 2000 না 2095-এর কাছাকাছি 2100? 2095-এর কাছাকাছি কিন্তু 2100 হলো। এই দুটো যোগ করলে হবে 5000, সরি 7700। আচ্ছা, জি হলো। তারপরে এইচের দাগে কত আছে, 4258 বিয়োগ 2436 হলো। 100-র গুণিতক ভাবো, তাহলে এই দুটো শূন্য হবে, তাহলে প্রথমটা হবে 4200, তারপরেরটা যে দুটো শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করব, এটা 2 ছিল 3 করব, তাহলে 4300 হবে। এটাও তাই, এই দুটো শূন্য হলে প্রথমটা হবে 2400, তারপরটা কত হবে, এই দুটো তো শূন্য, তাহলে এটাকে চেঞ্জ করব, তাহলে 2500। তাহলে অতএব 4258-এর কাছাকাছি 4200 নাকি না 4300? 4300 কাছাকাছি হবে, 4300। বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ চিহ্ন দাও। 2436-এর কাছাকাছি 2400 নাকি না 2500? 2400 হবে, 2400, তাই না? তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 1900। ওকে, তাহলে এখানে আমাদের 5-এর দাগে শেষ। এবারে 6-এর দাগে হবে। দেখো 6-এর দাগের অঙ্ক সেম অঙ্ক, এটা শুধু হাজারের গুণিতকে বলছে। হ্যাঁ, আর আগেরটা যেমন 100-এর গুণিতকে করলাম, আগের দাগের অঙ্কগুলো, 5-এর দাগে যে 100-এর গুণিতকে, এটা হাজারের গুণিতকে। দেখো আমি প্রথম অঙ্কটা তুলে নিচ্ছি। প্রথম অঙ্কটা কত আছে, 2836। একটা অঙ্ক বুঝলে তোমরা সব পারবে, ক্লিয়ার? তবু তুমি সব অঙ্ক করে দিচ্ছি। 7466 হাজারের গুণিতক বলেছে, তার মানে কি 3টে শূন্য,
এই তিনটে শূন্য হবে, তাহলে প্রথমটা কত হবে 2000। তারপর কি যে যতটা শূন্য হলো তার আগেরটাকে চেঞ্জ করব, তাহলে 3000। এটা ক্ষেত্রেও তাই, এই তিনটে শূন্য হলে প্রথমটা হবে 7000, তারপর এটাকে এই তিনটে শূন্য যেহেতু আর একে চেঞ্জ করবো 8000। ক্লিয়ার? তাহলে অতএব দেখো 2836-এর কাছাকাছি 2000 নাকি 2836-এর কাছাকাছি 3000? 3000 হবে কাছাকাছি। এই কাছাকাছিটা ধরবে কিন্তু ভালো করে, না হলে সমস্যা আছে। না হলে ওই 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগে যেরকম বিয়োগ করে করে দেখিয়েছিলাম সেরকম করবে, তাতে একটু বড় হবে আর কি অঙ্কটা। যাই হোক, যা যেটা সুবিধা হবে। 7466-এর কাছাকাছি 7000 নাকি না 7466-এর কাছাকাছি 8000? 7466-এর কাছাকাছি কিন্তু 7000 হবে। বুঝলো? তোমরা কাছাকাছিটা দেখে তো বোঝা যাচ্ছে, তোমরা না হলে কী করবে, এই দুজনে বিয়োগ করবে, তারপরে এই দুজনে বিয়োগ করবে, দেখবে কাছাকাছি এইটাই হবে। হলো? আর মুখে যদি এরকম বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নেই। এ দুটোকে যোগ করো, যোগ করলে কত হবে? 10,000। বির দাগে কত আছে দেখো, বির দাগের 30-76 যোগ 36-85। দেখো যেহেতু হাজারের গুণিতক, মানে হাজারের তিনটে শূন্য, তো তাহলে এই তিনটে শূন্য হবে, তাহলে প্রথমটা হবে 3000। তারপরে কি যতটা শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করি, তাহলে 4000। এর ক্ষেত্রেও এই তিনটে শূন্য হলে 3000 হবে প্রথমটা, তারপরে হবে 4000। তাহলে অতএব 3076-এর কাছাকাছি 3000 না 3076-এর কাছাকাছি 4000? এর কাছাকাছি নিশ্চয়ই এইটা হবে। 3000 যোগ চিহ্ন ছিল, যোগ দিলাম। 3685-এর কাছাকাছি 3000 নাকি না 3685-এর কাছাকাছি 4000? এইটা কাছাকাছি হবে 4000। এই দুটোকে যোগ করো 7000। হলো? তো এই চাপটা এইরকম করবে, তোমাদের কাছে কিন্তু খুব সহজবোধ্য হবে। অত নিয়ম মনে রাখা সত্যি সত্যি ঝামেলা। এভাবেই তোমরা করো, দেখবে তোমাদের প্রতিটা অঙ্ক খুব সহজ মনে হবে, এবং এই চ্যাপ্টারটার জন্য আর তোমাদেরকে এত কঠিন মনে করতেও হবে না। ওকে, তারপরের অঙ্কটাতে দেখো আমরা যাচ্ছি। তারপরে দেখো শীত দাগের প্রশ্নটা তুলেছি। যেহেতু হাজারের গুণিতক, তাহলে এই তিনটে শূন্য হবে, তাহলে প্রথমটা হবে 7000, তারপরে এই তিনটে শূন্য, তাহলে এইটাকে চেঞ্জ করবো, তাহলে তারপরের গুণিতকটা হবে 8000। ওকে, এটার ক্ষেত্রে তাই, এই তিনটে শূন্য হলে প্রথম গুণিতকটা হবে 3000, এই তিনটে শূন্য হলে তার আগেরটাকে চেঞ্জ করবো তো তারপরেরটা জানার জন্য, তাহলে 4000। তাহলে অতএব দেখো 7767-এর কাছাকাছি 7000 না 7767-এর কাছাকাছি 8000? এটাই কাছাকাছি হবে। ওকে, তারপরে 5 যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এগুলো একটু ভাববে, 7767-এর কাছাকাছি এটাই তো, এটা আরও অল্প কিছু হলে তো 8000 হয়ে যাবে, তাই না? বা 500-র বেশি হলে সেরকমও তোমরা হয়তো ভাবতে পারো নাকি। এটা যেহেতু 500-র বেশি, তাহলে এইটা কাছে হবে, যার যেটা সুবিধা হয়। কাছাকাছিটা বুঝতে অসুবিধা হচ্ছে এটা বললে হবে না। আর না হলে ওই বিয়োগ করবে, এই দুজনে বিয়োগ করবে, এই দুজনে বিয়োগ করবে, তাহলে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, তারপরে বলি 3685-এর কাছাকাছি 3000 না 3685-এর কাছাকাছি 4000? এটাই কাছাকাছি, আচ্ছা 12,000। ওকে, তারপরে ডির দাগেরটা 8005 যুক্ত 7483। দেখো যেহেতু হাজারের গুণিতক মানে এই তিনটে শূন্য হবে, তাহলে প্রথমটা হবে 8000, তারপরে দ্বিতীয় গুণিতকটা কী হবে, যে যতটা শূন্য হয় তার আগেরটাকে চেঞ্জ করব, তাহলে এটা 9000। এটাও তাই, এই তিনটে শূন্য হলে প্রথমটা হবে 7000, তারপরে যতটা শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করব, মানে 8000। এবারে বলো 8005-এর কাছাকাছি 8000 না 8005-এর কাছাকাছি 9000?
নিশ্চয়ই 8,000 কাছাকাছি হবে। যোগ আছে, যোগ দিয়েছি। 4,483 কাছাকাছি 7,000 না 4,000, এই 7,483 কাছাকাছি 8,000, 7,483 কাছাকাছি কিন্তু 7,000, তাহলে 15,000 হলো। এইভাবে প্রতিটা অঙ্ক করতে হবে। ওকে, এই পদ্ধতিতে অনেকটাই সহজ। দেখো তারপরে ঈদ দাগের অঙ্কটা করছি। দেখো হাজারের গুণিতক মানে এই তিনটে শূন্য হবে, তাহলে প্রথম গুণিতকটা হবে 1000, দ্বিতীয় গুণিতকটা কী হবে, যতটা শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করবো, 1 ছিল 2 করবো, তাহলে 2000। এটাও সেম, এই তিনটে শূন্য হলে তাহলে কি প্রথমটা কত হবে, 6000, আর যতটা শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করবো, মানে এটা 6 ছিল 7 হবে, 7000। তোমাদের যদি সাপোজ আমি এই একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি না হয় বিয়োগ করে, যাদের কোনটা কাছাকাছি ধরতে সুবিধা হচ্ছে, হ্যাঁ, তাহলে তখন আমরা কি করব বলো দেখি। যদি সরাসরি এতক্ষণ যেমন করালাম যদি তুমি ধরতে পারো তাহলে কোনো সমস্যা নেই, যদি না ধরতে পারো সে বিয়োগ করবে, তাই তো। তাহলে লিখবে এখন এই দুটো বিয়োগ করব, তাহলে 1375 বিয়োগ 1000, তাহলে এটা কত হবে, 1375 থেকে 1000 বিয়োগ করলে কত হবে, 375। আবার এই দুটো বিয়োগ করো, 2000 বিয়োগ 1375। ওকে, তাই বিয়োগফল কত হবে, 625। এর ক্ষেত্রেও তাই, এই দুটো বিয়োগ করো, 6307 বিয়োগ 6000, এদের বিয়োগ করলে কত হবে, 307। এই দুটো বিয়োগ করো, 7000 বিয়োগ 6307। ওকে, বিয়োগ করলে হবে কত, 693। দেখো এইটার ক্ষেত্রে তাহলে কম তো এইটা, বিয়োগফল ছোট এইটা, তার মানে এর উত্তর হবে এইটা। তাহলে অতএব কাছের কোনটা, 1000, যোগ চিহ্ন ছিল, যোগ দাও। এইটার ক্ষেত্রে কম কোনটা, এইটা, তার মানে উত্তর হবে এইটা। মানে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগে যেমন আমি বিয়োগ করে দেখিয়েছিলাম আর কি, 6000, 1-এর 7000, মানে কোনটা কাছের, মানে এই অংশটা না করেও যারা করতে পারবে সরাসরি এইটা করে দেবে। দেখো 1375-এর কাছাকাছি 1000 না 1375-এর কাছাকাছি 2000, এর কাছাকাছি তাহলে আমি লিখেছি 1000, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিয়েছি। 6307-এর কাছাকাছি 6000 নাকি 6307-এর কাছাকাছি 7000, 6307-এর কাছাকাছি 6000 লিখেছি, এই দুটো যোগ করে দেবো, তাহলে এটা আর করতে হবে না। বুঝলো। আর যদি তোমাদের স্কুলে বলে যে স্কুলে পড়ো, যদি বলে যে বিয়োগ করে দেখাতে হবে, তাহলে প্রতিটা অঙ্ক কিন্তু এরকম বিয়োগ করেই দেখাবে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। মানে এতক্ষণ আমি কি সরাসরি মানে এই স্ট্রাকচারটা করে নিয়ে সরাসরি এই উত্তরটা লিখেছিলাম। যাদের কোনটা কাছাকাছি ধরতে অসুবিধা হবে তারা কিন্তু সবাই এরকম বিয়োগ করে দেখবে, যেটা বিয়োগফল কম হবে সেটা কিন্তু, মানে এই দুজনের মধ্যে কে কাছে তোমাকে তো দেখতে হবে, এই বিয়োগফল যেটা কম হবে এই দুজনের মধ্যে সেইটা কিন্তু কাছে হবে। এই দুজনের বিয়োগফল কম, এইটা তো, তাহলে এইটা দেখো 1000টা লিখেছি, এই দুজনের বিয়োগফল, এই বিয়োগফল, দুজনের বিয়োগফল কত, এইটা, তাহলে এই 6000টাকে লিখেছি। যার যেটা সুবিধা হবে, আর মুখে মুখে যদি ধরতে পারো কোনো অসুবিধা নেই, মুখে মুখে ও করে দিলে হবে। এবার আমরা শেষ অঙ্কে যাচ্ছি। শেষ অঙ্কটা দেখো এফের দাগে, যেটা আছে 8643, 8643 যুক্ত 5285। ওকে, দেখো লাস্ট অঙ্ক। দেখো এটা কিন্তু 1000 গুণিতক, মানে এই তিনটে শূন্য, তাহলে প্রথম গুণিতকটা হবে 1000, তারপরে কি পরেরটা কত হবে, 9000, তাই তো। যতটা শূন্য হয় তার আগেরটাকে চেঞ্জ করি, কিন্তু এটাও তাই, এই তিনটে শূন্য হবে, তাহলে প্রথম গুণিতকটা হবে 5000, তারপরটা কত হবে, এই তিনটে যদি শূন্য হয় এটাকে চেঞ্জ করবো 6000, তাহলে অতএব ওকে 8643-এর কাছাকাছি কোনটা, 8643-এর কাছাকাছি কিন্তু এইটা 9000, যোগ চিহ্ন আছে, যোগ দিলাম।
5285 কাছাকাছি 5000 নাকি না 6000, এইটা হলো তাহলে 14000। যার যেটা সুবিধা হবে সেটাই করতে পারো। এবারে সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করো। তবে এই পদ্ধতিতে করলে তোমাকে এত নিয়ম টিয়ম কিছু মনে রাখতে হবে না, হলো। তো এখানেই এই চ্যাপ্টারটা মোটামুটি কিন্তু শেষ। ওকে, তারপরে যেটা আছে সেটা আমি না একটু বলে দিচ্ছি। তোমরা এরকম সুন্দর করে কিন্তু খাতায় ফেয়ার খাতা রেডি করবে, তাহলে কিন্তু প্রতিটা চ্যাপ্টার সম্বন্ধে খুব সুন্দর একটা ধারণা হয়। ওকে, তারপরে দেখো এই যে এই অংশটা আছে সাতের দাগে, যে বাম পাশের সাথে ডান পাশ মেলাই, মানে এইটা মেলাতে হবে। যে 10-এর গুণিতকে হচ্ছে পূর্ণ সংখ্যা সব থেকে কাছে, এর কাছে কোনটা হবে? এইটা হবে হলো সি, এইটা হবে সি, হলো। আমি এখানে লিখে দিচ্ছি এ, দেখো আচ্ছা আমি এই পাশে হচ্ছে লিখে দিচ্ছি এর সোজা লিখবো সিটা, হলো সি। 78-এর সব থেকে কাছে 100-এর গুণিতক, হলো। 78-এর সব থেকে কাছে 100-এর গুণিতক, মানে দেখো দুটো শূন্য আছে, এই দুটো নিশ্চয়ই শূন্য করব, তাই তো। এটা কিন্তু হচ্ছে 100 হবে, মানে বি এ হবে, ক্লিয়ার। তারপরে 875-এর, এটা যদি তোমাদের খাতায় যদি আমি করে দিই, যেহেতু জায়গা আছে, দেখো আমি খাতায় নয় করে দিচ্ছি। দেখো 7-এর দাগে 38 আছে, হলো 38, এটা 10-এর গুণিতকে সবচেয়ে কাছে, 10-এর গুণিতক মানে এটাই শূন্য, তাহলে 30 হবে, তারপরে 40 হবে, নাকি? তাহলে বলো এর কাছাকাছি কে, এইটা না এইটা হবে? তাহলে উত্তর কত? তা তুমি ভেঙেও করতে পারো, যে অতএব 38 বিয়োগ এইটা 30 সমান 8, আর এইটা 40 বিয়োগ 38 সমান 2, এটা কম হচ্ছে, মানে এটাই কাছাকাছি। তাহলে অতএব নির্ণয় উত্তর কত? 40। 40টা কোথায় আছে? সিতে আছে, 40টা সি অপশানে আছে, এর দাগে। তারপরে বির দাগে দেখো, 7-এর বির দাগে যেটা আছে 78, 78-এর সব থেকে কাছে, দেখো 78-এর সব থেকে কাছে, এটা 100-এর গুণিতকে, মানে দুটো শূন্য, মানে এপাশে দুটোই তো শূন্য হয়ে গেল, তার এপাশে কিছু নেই মানে শূন্য, আরেকবার তারপরে 1 বসাবো মানে 100, এই দুটো বিয়োগ করো, তাহলে অতএব 38 বিয়োগ এই 78 বিয়োগ 0 সমান 78, আর 100 বিয়োগ 78, 100 বিয়োগ 78 সমান কত? 22। তাহলে এটা কম হচ্ছে, মানে এটাই উত্তর কত? নির্ণয় উত্তর 100, হলো। 100 কততে আছে? এতে আছে, হলো। তারপরে যেটা আছে সি, দেখো সির দাগে কত? 875, 875 এটা বলেছে হাজারের গুণিতক, মানে এই তিনটে শূন্য হবে, তার এখানে কিছু নেই মানে শূন্য, প্রথমত শূন্য, তারপরে কি যতটা শূন্য তার আগেরটাকে চেঞ্জ করব, তাহলে এখানে শূন্য, মানে তারপরে 1 করব, মানে 1000। তাহলে অত বিয়োগ করি, বিয়োগ করলে 875 বিয়োগ 0 সমান কত হবে? 875, এই দুটো বিয়োগ করব, 1000 বিয়োগ 875, তাহলে কত হবে? এটা তাহলে কত হবে? 125। এইটা কম, তার মানে এটাই উত্তর, তবে নির্ণয় উত্তর কত? 1000। এই 1000 অপশানটা কততে আছে? বিতে আছে, হলো। তারপরে ডির দাগে দেখো, ডির দাগে আছে 875, এটা হাজারের গুণিতক 875,
এই তিনটে শূন্য মানে 1000 হবে প্রথম গুণিতকটা। যতটা শূন্য তার আগেরটাকে চেঞ্জ করবো মানে এটা 2000 হবে। দেখেই বোঝা যাচ্ছে এই দুজনের কাছাকাছি কে, এটাই উত্তর হবে, তাই না? যারা 2000 উত্তর হবে, তবু যারা বুঝতে পারো নি বিয়োগ করে করবে। এই দুটো বিয়োগ করো, 875 বিয়োগ 1000 মানে কত, 875। এই দুটো বিয়োগ করো, 2000 বিয়োগ কত, 1875, 125। দেখলে? তাহলে এইটা ছোট, তার মানে এইটা উত্তর। নিম্নের উত্তর কত, 2000। এই 2000 কোন অপশানে আছে? 2000 আছে এফ, হলো। তারপরে তা 279 10-এর গুণিতকে, দেখো কি 279 আমি এমনি বিয়োগ করে দেখাচ্ছি না, এটা সহজে হয়ে যাবে। 10-এর গুণিতক মানে এইটা শূন্য, মানে প্রথমটা 270, তারপরে কত, যতদূর শূন্য হবে তার আগেরটাকে চেঞ্জ করব, 280। এইটা এর কাছাকাছি এইটা না এর কাছাকাছি এইটা, 279-র কাছাকাছি 280, তাহলে এটা উত্তর হবে 280। স্কুলে যদি বলে যে বিয়োগ করে দেখাতে হবে, তোমরা তখন বিয়োগ করে দেখাবে, হলো। 280 উত্তরটা হচ্ছে ডিতে আছে। তারপরে একদম শেষ অঙ্ক এফের দাগে 325, এটা 100-এর গুণিতক, মানে এই দুটো শূন্য হবে, প্রথমটা হবে 300, তারপরে কত হবে, যতটা শূন্য হবে তার আগেরটা চেঞ্জ করবো, 400। তা 325-এর কাছে 300 না 325-এর কাছে 400, এইটা কাছাকাছি, তাহলে অতএব নির্ণয় উত্তর কত, 300, হলো। এই উত্তরটা কত হচ্ছে, ইতে আছে, হলো। এখানে চ্যাপ্টারটা কিন্তু সমাপ্ত। চ্যাপ্টারটা খুব সুন্দর করে কিন্তু করে দিলাম। তোমরা প্রতিটা অঙ্ক এভাবে কিন্তু সুন্দর করে ফেয়ার খাতা করবে। কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসের চ্যাপ্টারে যে ভিডিও ছাড়ছি, সবসময় তো মানে ধারাবাহিকভাবে কখনো কখনো ছাড়তে একটু সমস্যা হয় কাজের জন্য। তো তোমরা চ্যানেলটাকে ফলো করো, এবং আমরা প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে কিন্তু সাজেশানও দিয়ে দিচ্ছি। তবে শেষে বলি, তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ককে খুব ধৈর্য ধরে এরকম সুন্দর করে ফেয়ার খাতাটা রেডি করবে, করার পরে প্রত্যেকটা চ্যাপ্টারকে প্রশ্নপত্র ভেবে পরীক্ষা দেবে, তারপরে রায়মার্টিন প্রশ্নপত্র সলভ করবে। এভাবে কিন্তু যদি স্টেপ বাই স্টেপ করতে পারো, এটা ভালো নম্বর পাবেই। ওকে, দেখো 4-এর জিটা আমি বলছিলাম শেষে দেখিয়ে দেবো। এই যে এইটা দেখো, এর দুজনে বিয়োগফল 5 হচ্ছে, এর দুজনে বিয়োগফলও কিন্তু 5 হচ্ছে। তখন আমরা কি করব, আমি বলছিলাম যে এর পরেরটা নেবে আর কি। হ্যাঁ, তো এটা যেটা নিয়ম আছে, দেখো ধরো এককের ঘরের অঙ্ক যদি 5 হতো বা 5-এর বেশি হয়, তাহলে আগেরটার সঙ্গে কিন্তু 1 যোগ হবে। ক্লিয়ার? সেই সূত্রে কিন্তু 100, তার আগেরটার সঙ্গে 1 যোগ হলে তাহলে 180 হবে, তাই না? এই যুক্তিতে মানে আমি তো আর বইয়ের যে নিয়মগুলো আছে সেই নিয়ম তো সেভাবে দেখিনি, আমি আমার মতো করে একটা সহজ পদ্ধতি তোমাদের জন্য। দেখো সবগুলো অঙ্ক ওই নিয়মেই কিন্তু হয়ে গেল। এই অঙ্কটা ধরতে একটু সমস্যা হয়েছিল, যার জন্য তোমাদেরকে শেষে বলেছিলাম যে এইটা আমি তোমাদের শেষে আমি হচ্ছে বুঝিয়ে দেবো, হলো। তাহলে তোমরা দুটো কথা মনে রাখবে, যে আমার বইতে যে নিয়ম আছে, এককের ঘরের অঙ্ক যদি 5 অথবা 5-এর বেশি হয়, তখন তার আগেরটার সঙ্গে 1 যোগ হবে। ওকে, এটা 10-এর গুণিতকে সবথেকে কাছে খোঁজার নিয়ম, হলো। না হলে তোমরা এটাও মনে করতে পারো যে এরকম যখন একই হবে, এই দুজনে বিয়োগফল 5, এই দুজনে বিয়োগফল 5 হচ্ছে, তাহলে আমরা কোনটা কাছের ধরবো, তখন কিন্তু আমরা পরেরটাকে ধরবো, মানে এর থেকে পরে যেটা আছে সেটাকেই কিন্তু কাছের ধরবে, এটাও মনে রাখতে পারো। ওকে, তো এই পর্যন্ত আজকের এই চ্যাপ্টারটা এখানে শেষ। তোমরা চ্যানেলটাকে ফলো করো এবং প্রত্যেকটা চ্যাপ্টার দেখবে, আমি প্রত্যেকটা ক্লাসের করে দিচ্ছি, তোমরা ওইভাবেই করো।
এবং সুন্দর করে ফেয়ার খাতা তৈরি করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবো। বলো, আমি আমার মতো করে খুব সহজ পদ্ধতি করে তোমাদের সামনে উপস্থাপন করে দেবো। ওকে।